আসসালামু আলাইকুম প্রিয় খামারু কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জগন্নাথপুর গ্রামে। জগন্নাথপুর গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পূর্ব পাশে অনেক সুন্দরভাবে একটি হ্যাচারি গড়ে তুলেছেন। এই হ্যাচারির নাম দিয়েছেন বাংলাদেশ হ্যাচারি। আর বাংলাদেশ হ্যাচারির মালিক হচ্ছেন মোহাম্মদ আতাউর রহমান ভাই। আতাউর রহমান ভাই একজন প্রবাসী, তিনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে এসে তিনি তার বাসার ছাদের উপর একটি ছোট্ট করে খামার শুরু করেন। তো সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে এখানে কিন্তু বিশাল আকারের একটা জায়গা নিয়ে তিনি এই খামারটা গড়ে তুলেছেন। আমরা আজকে তার এই খামারে আসছি। তার এই খামারে রয়েছে কুয়েল পাখি, ফার্মে মুরগি, টাইগার মুরগি, ব্ল্যাক অস্ট্রালোপ মুরগি। আজকে আমি ফার্মে মুরগি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফার্মে মুরগি লালন পালনে কীরকম লাভ, ফার্মে মুরগি লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছেন সে সম্পর্কে জানবো। তাহলে চলুন আমরা আতাউর ভাইয়ের সাথে কথা বলে তার এই মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউর ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তো আতাউর ভাই, আমরা তো দেখলাম যে আপনি আপনার বাসার ছাদের উপর একটা খামার শুরু করছিলেন। তো বেশ কিছুদিন হয়েছে এখনও একটা খামার আপনি শুরু করলেন। তো এই খামারটার এখন কীরকম অবস্থা, বা আপনি খামার করে কতটা সন্তুষ্ট আছেন? আল্লাহর রহমতে অনেকটা সন্তুষ্ট আছি। আমি খামার করে মোটামুটি অনেক ভালো আছি। আর ভালো আছি বললে দিন দিন আমি চাইতেছি খামারটাকে আরো গুছিয়ে আরো অনেক বড় করে করার জন্য। সামনে আরো বড় পরিকল্পনা আছে যদি আল্লাহ সাকসেস করে। আচ্ছা, আমি একটু দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকলে সুন্দর হবে। আচ্ছা, তো এখানে তো আমরা দেখতেছি বিশাল বড় বড় তিনটি গড় রয়েছে, এদিকে একটি, এদিকে একটি, আবার এদিকে একটি। কোন গড়ে কি কি রাখছেন, কোন যাত্রা রাখছেন? দেখেন, আমার এই গড়টার মধ্যে আছে আপনার ফাউমি, যেমন বিভিন্ন বয়সের। দেখেন, যেমন আপনার 1 মাস বয়সের আছে, ওইখানে 2 মাস 2.5 মাস বয়সের আছে, তারপরে আপনার ওই যে 4 মাসের আছে। আর এই সাইডটার মধ্যে আছে আপনার যেমন অস্ট্রোলভ আছে, কিছু অন্যান্য মুরগি আছে যেগুলো আমি একটা ইউটিউবে অস্ট্রোলভ আছে, তারপরে এদিকে আবার ছোট বাচ্চা আছে, আবার আমরা এদিকে দেখলাম যে আপনি ব্রিডিংও করতেছেন। ওই যেমন কিছু ব্রাহ্মা আছে, তো এগুলো আমরা আসলে এত একটা তুলা ধরি না। যেমন আবার কোয়েল পাখি আছে। হ্যাঁ, আপনার ঘরগুলো অনেক বেশ লম্বা লম্বা, এক একটা ঘর মিনিমাম 100 ফুটের মতো হবে লম্বা। 100 ফুট না, 100 ফুটের থেকে বেশি আছে। 100 ফুটের থেকেও বেশি আছে। মাশাআল্লাহ, 100 ফুটের থেকেও এক একটা ঘর বেশি। তার মানে এক একটা ঘরকে যদি আমরা 30 ফুট করে ভাগ করে তারপরে আমরা প্রায় 3টা খোপ করতে পারি। তিনটা করতে পারি। আর যদি আমরা একসাথে একটা করে যদি একসাথে মুরগি বাচ্চা বা মুরগি বা কোয়েল পাখি যদি লালন পালন করি, তাহলে কত হাজার কোয়েল পাখি মুরগি লালন পালন করা যাবে? এটা 1,500 মুরগির ঘর। 1,500? হ্যাঁ, 1,500 মুরগির ঘর। এটার মধ্যে কোয়েল পাখি করলে আপনি 8 থেকে 10,000 কোয়েল পাখি নরমালি করা যাবে। মানে প্যারেন্টস বাচ্চা তো আপনি 50,000 করলে কিছু হইব না। আচ্ছা, এটা তো সেমই মনে হচ্ছে ঘরটা, না এটা একটু বেশি বড়? এটা আছে 130 ফুটের মতো, আর এটা 100 ফুট। 100 ফুট। আচ্ছা, এটার মধ্যে দুই জাতের, এখানে ফাউমি আবার ওইখানে একটু বড় ধরনের ফাউমি। এই ফাউমিটির বয়স কতদিন? এগুলোর বয়স 1 মাস। এটির বয়স 1 মাস। এরপরে যে খুপটিটা ওটার বয়স 2.5 মাস। 2.5 মাস। আমরা ওই ঘরটার এই পাশটাতে আমরা কিছু মুরগি দেখলাম, এগুলো একটু বড়। ওইগুলো ডিমের মুরগি। ওইটা আপনার আমার একটা ডিম পাড়ার একটা অর্ডার ছিল, রানিং ডিমের। তো আমি ওইটা মানে ওইখানে রেখা দিলাম। আচ্ছা আচ্ছা, ডিম পাড়া মুরগিগুলো। হ্যাঁ, যেমন আপনারা অনেক আমারে অর্ডার দিলে যেমন সেপারেট করে, যেমন এই যে দেখেন এখানে আমার 2 মাসের মুরগির একটা অর্ডার দিছে, এটা আমি এখানে সেপারেট করে রেখে দিছি। আচ্ছা আচ্ছা, মানে ডে বাই ডে আপনারা সেপারেট করে এটা এই যে সেপারেট করে রেখে দিলাম। হ্যাঁ, যেমন আমার অন্যান্য গরু আছে। হ্যাঁ, যেমন আপনার দেখা যায় যেগুলো আমার অর্ডার পড়ে থাকবো এগুলাকে আমরা আলাদাভাবে পার্টিশন দিয়ে রেখে দেই। যেমন আপনার এটা হচ্ছে 2 মাসের গুলা, মানে 2 মাস হলে তারপর নিয়ে যাবে আপনারা তৈরি করতেছেন। আর এখানে তো 1 মাসের গুলো আছেই। আর এখানে তো এগুলো বয়স কত? 2.5 মাস। 2.5 মাস। তো 2.5 মাস। তো এটা ডিমে আসতে জানি কতদিন সময় লাগে? এটা 5 মাসে ডিম আসে পড়ে। 5 মাসে ডিম আসে। তো ডিমের সাইজ এবং গঠন তো আমরা দেখলাম যে এগুলো সেম দেশি মুরগির মতোই। হ্যাঁ, অনেক দেশি মুরগি। রোগবালাইটা কি রকম হয়? এখন আপনার এমন কোনো রোগবালাই হয় না, যেহেতু আমাদের এখন মারেক্স ভ্যাকসিনটা আর কিল ভ্যাকসিনটা আমরা কইরা ফেলি। আর এখন আপনার মুরগিতে ওই রকম ধরনের আর কোনো রোগবালাই হয় না। এমনিতে সাধারণত মুরগির 2-3টা রোগ হয়ে থাকে, যেমন রানীক্ষেত। আপনি ঠান্ডা থেকে সম্পূর্ণ রোগ সৃষ্টি হয় একমাত্র ঠান্ডা থেকে। কিন্তু তারপরও কিন্তু দেখেন, আমি একটা জিনিস, এখন গরমের সিজন, গরমের সিজনটায় আপনি যদি কিছু বিভিন্ন ধরনের শাকসবজি যদি দিতে পারেন এটা দিনের দুপুর বেলাটা, তো এটা ঠান্ডাটা কোনো সময় লাগতো না। যেমন আপনি একটু লক্ষ্য করলে খেয়াল করলে দেখতে পারবেন, আমি কিন্তু এখানে অলরেডি কলমি টলমি মলসা দিয়ে রাখছি, খাইতেছে। হ্যাঁ, মুরগির প্রতিটা বেশি আমি এমনি দিয়ে রাখি।
যার কারণে আপনার যে খামারটা যে জায়গাটা গড়ে তুলছেন আসলে এটা খামার করার মতো একদম প্লেজই এটা খামার করার মতো জায়গা। আমরা দুই সাইডে মানে তিন সাইডটা যদি দেখি, ওই সাইডটা একদম খোলা, ওই সাইডটাও খোলা, এই সাইডটাও খোলা, মাছ দিয়ে এদিক দিয়ে হচ্ছে কি হাইওয়ে। আচ্ছা, এটার জন্য আপনার আরেকটা সুবিধা পাচ্ছেন যে হাইওয়ের সাথে হওয়ার কারণে আপনাদের পরিবহনটা অনেক সহজ হইতাছে আর অনেক ভালো হইতাছে, যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো। আপনার এখানে যত ময়লা আবর্জনা যা হচ্ছে এদিক দিয়ে যেহেতু একটা বিশাল জায়গা আছে, ওইদিকে আমাদের পুরো থানার ময়লাও যদি ফলাইলে কোনো সমস্যা, আর আপনি যে পালাই এদিকে পাশে জায়গা আছে। আপনার খামারটা আসলে বেশ সুন্দর এক জায়গাটাই আপনি খামার করার জন্য বেছে নিয়েছেন। এদিকে আবার অনেক সুন্দর গাছ হয়ে আছে, গাছগুলা মানে একটু প্রচুর পরিমাণ গরমের জন্য কিছুদিন ধরে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি আবার মুরগিগুলো বাইরে ছেড়ে লালন পালন করি, তো এখানে দেখা যায় যে গাছগুলো হইলে মুরগিগুলা যখন একটু দেখি 2-3 মাসের মধ্যে চলে যায়, তখন মাঠে ছেড়ে দিলে বা আমার দুপুরে খাবারের টাকাটাও বাইসা যায় আর মুরগিগুলো অনেক সুস্থ থাকে। বাইরে ছেড়ে দিতে পারেন, অনেক সুন্দর জায়গা। এখানে তো মুরগি আপনি ছেড়েও যদি লালন পালন করেন তাহলে আমার মনে হয় পুরাটা যদি ছেড়ে দেন 8-10 হাজার মুরগি লালন পালন করতে পারবেন। আর কোনো জায়গায় যাওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু আপনি ভালো করে আবার বাউন্ডারি করে রাখছেন, অনেক সুন্দর, কোনো দিক দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তো যাক, আমরা তো প্রাসঙ্গিক অনেক কথাই বলে ফেললাম। তো আসলে আপনি তো অনেকদিন যাবতই মুরগি নিয়ে কাজ করতেছেন, আসলে এই মুরগিটা রিয়েলি আসলে কি রকম লাভ রয়েছে একটু বলবেন? আসলে কি লস বলতে কোনো ব্যবসা নাই, শুধু মুরগি করলেই যে আপনি লাভবান হইবেন তা না। ব্যবসা ক্ষেত্রে কোনো লস নাই, লস একমাত্র আপনার ভিতরে নির্ধারিত হইব যে আপনি আসলে এটার ভিতরে শ্রম কি রকম দিতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে এমনিতে তেমন কোনো লস হবে না আমি যদি শ্রম আপনি দিতে পারেন। কারণ লস বলতে কোনো কিছু, হ্যাঁ এখন খাবার দাবারের দাম অনেক বেশি, অনেকে বলে কল কইরা ভাই এখন তো খাবারের রেট অনেক বেশি, প্রতি বস্তা পিছে 1000 টাকা বাইরে গেছে, এখন কি করে সম্ভব? তো ডিম ছিল আমরা গেছে বছর আমরা 8 টাকা করে বিক্রি করতাম, এই বছর 15 টাকা করে ডিম পাই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8 টাকা করে বিক্রি করতাম, এখন 15 টাকা করে ডিম পাইতাছে না। তো আপনি সবকিছুই, কিন্তু মাংস আমরা গেছে বছর বিক্রি করছি 180 টাকা থেকে 170 টাকা, 180 টাকা, এই বছর 250 টাকা কেজি মাংস পাইতাছে না। যেমন চাহিদা যেমন আমদানি এমন রপ্তানি। আচ্ছা, যে যদি চাহিদা মানে যদি দামে কম থাকে তাহলে চাহিদাটা একটু বেশি থাকে, যেমন দাম বাড়ছে চাহিদা একটু কম, আমরা সেই রকম উৎপাদনও সেই রকম এইরকমই করতেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন বা খামার করতেছেন, খামার আবার উদ্যোগ নিয়ে আছেন কিন্তু মুরগির খাবারের দামের বৃদ্ধির কারণে আপনারা খামার করতে চাচ্ছেন না, আসলে বড় বড় খামারি যারা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু চাইলে শুরু করতে পারেন। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেরকম, আবার এটার কিন্তু যেটা আপনি উচ্চ দাম দিয়ে কিনবেন, আপনি যখন আবার বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনি উচ্চ দামে বিক্রি করবেন, আপনি কিন্তু উচ্চ দামে কিনে আবার নর্মাল দামে বিক্রি করবেন না। সেক্ষেত্রে খামার করার চিন্তা ভাবনা যখন আপনারা নিয়েছেন মাথায়, যদি আপনারা পরামর্শ নিয়ে খামার করতে পারেন। তো তবে আসলে সর্বশেষ আমি জানতে চাইবো যে এই যে করোনা কাটিয়ে উঠলেন, করোনার সময় আপনাদের একটা হিমশিম খেতে হচ্ছে ব্যবসা নিয়ে, তবুও কাঁচামালের ব্যবসা তো এটা তো থেমেছিল না, আপনারা করছেন। তো করোনার পরে এখন পরিস্থিতিটা কীরকম বুঝতেছেন? ওই সময় তো অনেক বেকার ছিল, তো এখন তারা কি করতেছে? আপনাদেরকে কিভাবে ফোন দিতেছে বা আপনাদের কাছ থেকে কিভাবে পরামর্শ নিতেছে? আমাদের কাছে প্রচুর কল আসে, যদিও আমরা দৈনিক যদি অর্ডার করি একটা কাস্টমারও আমাদের এখানে আসে মাসে 30টা কাস্টমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমাদের কাছে প্রচুর পরিমাণ কল আসে, যেমন আমাদের দেশের থেকে অনেকে কল দেয়, বাইরের থেকে কল দেয়। আর দেখেন, কাজ তো করোনা হোক আর যে কোনো কিছুই হোক, কিন্তু আপনি খাইতে গেলে কাজ করতেই হইব। আচ্ছা আচ্ছা, কারণ বাঁচতে গেলে আপনার কাজ করতেই হইব, না হয় আপনার কাজ ছাড়া তো আর খাবারটা এমনি আসতো না, আর আপনি বাঁচতে পারতেন না। হয়তো আপনি মুরগির সাথে যুক্ত থাকেন, বড় কোনো দোকানের কোনো কাজ করেন, বা আপনি কোনো গরুর সাথে যুক্ত থাকেন, খামার জগৎ, ব্যবসার জগৎ, হয়তো বা আপনি যে কোনো পরের কাজ বা আপনি চাকরি যেটাই বলেন, কোনো না কোনো জায়গায় আপনার কাজ করতেই হইব। যদি কেউ 100, 150 বা 200 মুরগি দিয়েও খামার শুরু করে, তখন তারা দেখো কীরকম লাভ হয়, তারপরে মূল পর্বে যাক, বা যদি লস হয় বা যদি তারা দেখে এটার দিকে লাভ আছে, তখন তারা মানে বাড়াইতে পারে। আর একটা জিনিস হয়েছে, আপনার দেখা যায় যে শুধু খামার থেকে মুরগি আনলেই হইতো না, আপনি খামারের প্রয়োজন হয়, সে একদিন থাকেন, দেখেন, বুঝেন, দেখে শূন্য বুঝা ভালো জিনিস নিতে হইব। কারণ অনেক খামার আছে যারা ভ্যাকসিনগুলোই করে না, আর বুঝেই না এরা ভ্যাকসিন সম্বন্ধে, আর কই থেকে করবো, এরা 200-300 মুরগি পালে, তাদের পক্ষে কিন্তু আপনার এইসব ভ্যাকসিন করা সম্ভব না। আপনি নিজেও জানেন, মারেক্স ভ্যাকসিন, কিল ভ্যাকসিন করে এগুলো করা সম্ভব না। তো এই জন্য আপনি ভালো কোনো খামারে ভিজিট করেন, খামারগুলো ভিজিট করে দেখেন, হাইটা গুইটা দেখেন, শুধু মুখের কথাই বিশ্বাস করার দরকার নাই। আপনি একটু দেখেন, দেখে আপনি বুঝেন, বুঝা যদি ভালো হয় আপনি নিবেন, না হইলে আপনি চলে যাবেন। আচ্ছা আচ্ছা, তো আসলে
আমরা দেখি অনেকে বলে যে খামার করে লাখ টাকা লাভ হচ্ছে, কোটি টাকা আয় করতেছে, আসলে লাভটা আসলে কি রকম? এটা কি এত বেশি নাকি সীমিত নাকি চলা যায় আর কি? আপনি কে কি করতেছে আপনি ওইটা দেখা আপনি ইয়া করলে হইব না, তো আপনি কি করতেছেন ওইটা দেখতেই হইব। আপনি তো সরজমিনে করতেছেন, আপনি কি রকম? হ্যাঁ আমরা যেমন, হ্যাঁ আমার একটা কথা হইছে যে যেমন ধরেন যে আমি তো আর 100 200 500 মুরগি নিয়ে কাজ করতেছি না। আমি নরমালি আমার এখানে যে লোক দুইজন লোক, হ্যাঁ দুইজন লোকের কারেন্ট বিলে আমার যে খরচটা আছে নরমালি, তাদের পিছে আমার 50,000 টাকা নরমালি খরচ আছে। আমার প্রতি মাসে 2.5 থেকে 3 লাখ টাকা শুধু খাবারের বিল আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি দৌড়াই তো আর আমার জায়গায় আসতে পারতেন না, আপনি সময় লাগবো, আস্তে আস্তে আপনি কইরা ওই জায়গায় যাইতে হইব। আচ্ছা আচ্ছা। তার মানে মুরগির খামারে আসলে লাভ আছে, তেমন আহামরি লাভ না। একজন যদি চায় তা চলা ফিরে যায়। যদি 200 মুরগি কেউ করে, 200 মুরগিতে একটা ফ্যামিলি চালান একদম ইজিলি সম্ভব, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে কেউ যদি বলে যে আমি 200 মুরগি খামার করে লাখ 3-4 জনের একটা ফ্যামিলি চালানটা মানে কিন্তু লাখ লাখ টাকা যে সে ইনকাম করে ফেলবো এমন কোনো কিছু না, চলে যাইতে পারবে, চলে ফিরে যাইতে পারবে, এটাই আর কি। যদি মুরগি সুস্থ থাকে বা সুস্থ থাকে, ডিমের পার্সেন্টেজটা ভালো, এটা একটা নরমালি একটা সোজা হিসাব যে যদি আপনার কাছে 100 মুরগি থাকে, আপনি দৈনিক যদি 70টা ডিমও পান, 70টা ডিম যদি 15 টাকা করে বিক্রি করলে প্রায় 1000 টাকার মতন আসতেছে। তো দৈনিক যদি আপনি 400 টাকার 500 টাকার খাবার খেলে 500 টাকা থাকতেছে 100 মুরগির মধ্যে একটা, এরকম একটা প্রফিট আসবে। আচ্ছা আচ্ছা। তো তো ঠিক আছে আতর ভাই, আসলে আমরা অনেক কিছু জানলাম। আসলে মুরগি খামার যারা করতে চায় তারা করতে পারে, আপনাদের পরামর্শ নিয়ে করবে। আপনারা সবসময় সঠিক পরামর্শ তাদেরকে দিবেন, আমরা আশা করি যে তাদেরকে সবসময় ভালো এবং সৎ পরামর্শটা আপনারা দিবেন। আমরা যদি আবার কখনো এদিকে আসা হয় তাহলে আপনার খামারে আসবো। আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকবেন।